শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। নিউ ইয়র্কে সকালবেলা ঘুম থেকে উঠেই যে সংবাদটুকু দেখলাম, এটা হচ্ছে গিয়ে যে শাহবাগে আমাদের রমনা থানার এডিসি হারুন সাহেব বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 হলের সভাপতি এবং সেক্রেটারি ছিলেন, আছেন মনে হয় এখনো। তাদেরকে পুলিশের মাধ্যমে শাহবাগ থানায় নিয়ে গিয়ে প্লাস দিয়ে সামনের দাঁত তুলে ফেলছেন। তো আমার মনে হয়েছে সাবেক ছাত্রলীগার হিসাবে আমার রক্তক্ষরণ হয়েছে। আমি খুব বেশি ফেসবুকে 2-4 জন ছাত্রলীগের নেতাকর্মী এটার প্রতিবাদ জানানো ছাড়া আর কয়েকটা হলের সাধারণ সম্পাদকের দেখলাম প্রতিবাদ জানিয়েছেন, অন্য কাউরে খুব একটা প্রতিবাদ জানাইতে দেখি নাই। আমার মনে হয়েছে যে ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসাবে এই কথাটা আমার সামনে, আপনাদের সামনে বলা দরকার। আজকে এই জায়গায় যদি ছাত্রলীগের নেতা না হয়ে যদি অন্য কোনো দলের বা সাধারণ কোনো ছাত্র হইতো বা ছাত্রছাত্রী হইতো, তাহলে দেখতেন সারা বাংলাদেশে প্রতিবাদের বন্যা বয়ে যেত। এই যে এডিসি হারুন সাহেব কতটা ডেসপারেট হইলে আপনি চিন্তা করতে পারেন যে এই ছেলেগুলার বিরুদ্ধে যদি কোনো দোষ থাকে তাহলে আপনি তাদেরকে নিয়ে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠাইতে পারতেন। কতটা দুঃসাহস হইলে এই ভদ্রলোক তাদেরকে হল থেকে তুলে নিয়ে এসে এবং থানার মধ্যে রেখে দাঁত টেনে টেনে উঠাই ফেলছেন। এখন প্রশ্ন হচ্ছে কি যে এখন আবার শুনতেছি যে এই এডিসি হারুন সাহেব নাকি সাতক্ষীরাতে, উনি নাকি বিএনপি জামাতের সমর্থক নাকি ছিলেন। উনি যদি পরবর্তীতে ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে এই লেবাস লাগিয়ে নাকি পরে এখন উনি এই আওয়ামী লীগের খুব কাছাকাছি হয়ে এই জায়গায় পোস্টিং নিয়েছেন। তা আমার প্রশ্ন হচ্ছে গিয়ে রমনার এডিসি কিভাবে এরকম চেক করা ছাড়া এই সব মানে আমাদের সরকার বিরোধী লোকজন কিভাবে এই জায়গায় সেট হয়। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সরকারকে কি পরিমাণ বিব্রত করতে পারছে এই এডিসি হারুন সাহেব। আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা কলেজের ঘটনায়ও ছাত্রদের উপর সে কিভাবে মারামারি করা ছাড়া এই ভদ্রলোকের আর কোনো কাজ নাই। আমি শুনলাম যে এই ভদ্রলোককে নাকি প্রত্যাহার করা হয়েছে। আমি যে জিনিসটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে বলতে চাই যে প্রত্যাহার কোনো শাস্তি না, বরং এই যে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনের অধীনে আমি যারা আহত হয়েছেন, যেহেতু আমি আমেরিকাতে আছি এই জন্য আমি নিজে থাকতে পারতেছি না, আপনাদেরকে বলবো যে আপনারা একটা মামলা করেন এবং মামলা করলেই এই হেফাজত আইনে যদি আপনারা মামলাটা করেন এইটা আদালতের কাছে নিয়ে যান, আপনারা ন্যায় বিচার পাবেন। কারণ আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগের সাবেক নেতারা যারা আছেন, যারা এখন বড় বড় জায়গায় আছেন, তারাও আপনারা কিছু বলছেন না হয়তো দায়িত্বশীল পদে থাকার কারণে। কিন্তু আমি একটা কথা বলি, ছাত্রলীগ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর প্রকৃত ভ্যানগার্ড, যারা প্রকৃত আদর্শ নিয়ে রাজনীতিটা করে তারা কিন্তু শুনেন। এই জন্য আমি বারবার বলি যে মজা মারে ফজা ভাই, আর আমরা ছাত্রলীগ আমরা খালি বইটা ভাই। এই যে অনেকেই যারা মজা নিতেছেন বিভিন্ন ভাবে, কিন্তু এই ছেলেগুলা দিনে রাতে আমাদের জন্য, সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য কষ্ট করে যাচ্ছে। আর এরকম একটা লোকের এরকম একটা ঘটনায় যদি প্রকৃত বিচার না হয়, বিচারের মুখোমুখি করা না হয়, তাহলে কিন্তু মানসিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে যাবে। আর মানসিকভাবে দুর্বল কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মী ভবিষ্যতে খুব বেশি ভালো কিছু করতে পারবে না। আমি সরকারের কাছে দাবি জানাবো, যথাবিহিত আমি দাবি জানাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। এবং যারা ভিকটিম হয়েছে আমার ছাত্রলীগের যে ভাইরা আছে তাদেরকে বলবো তোমরা ন্যায় বিচারের জন্য তোমরা আদালতে মামলা করো। তোমাদের যদি কোনো সহযোগিতা লাগে, আমি 16 তারিখে দেশে আসতেছি, আমি তোমাদের পক্ষে দাঁড়াবো। আর এর আগে যদি হয় তোমরা আদালতে যাইতে পারো, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে তোমাদের পক্ষে আইনি লড়াই লড়বে। আর আমি তোমাদের সাথে আছি, দুর্বল হওয়ার কোনো চেষ্টাই করো না। কারণ হচ্ছে গিয়ে ছাত্রলীগ হচ্ছে গিয়ে এই ছেলেরাই ছাত্রলীগ করে যাদের সাহস আছে, এবং এই সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।